একটা শহর যেখানে দিন দিন বাড়ছে অন্যায়, অত্যাচার আর খুন খারাপি। অন্যদিকে রয়েছে এক ভয়ঙ্কর কারাগার, যেখানে বন্দীদের শুধু শাস্তি কারাবাস নয়, বরং তাদের ওপর চলে অমানবিক নির্যাতন। এমনকি জেল কর্তৃপক্ষের ভোগের পাত্রে পরিণত হয় তারা। কিন্তু এসবের পেছনে আসল মাস্টারমাইন্ড কি? কার হাতে এই অন্ধকার সাম্রাজ্যের নিয়ন্ত্রণ? এই রহস্যের জাল ভেদ করতে অনুসন্ধানের নামে অনু নামের এক সাহসী মেয়ে। কিন্তু তদন্তের মাঝেই সে নিজেই আটকা পড়ে যায় সে জেলের ভেতর। শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়, যেখানে প্রতিদিন তাকে সহ্য করতে হয় অকল্পনীয় যন্ত্রণা। তবে কি অনু শেষ পর্যন্ত মুক্তি পাবে? সে কি জানতে পারবে আসল মাস্টারমাইন্ড কে? জানতে হলে দেখতে হবে পুরো এক্সপ্লেনেশন। তাহলে আর বেশি কথা না বলে মূল গল্পে যাই। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ঝুম বৃষ্টি। জেলখানার মধ্যে নতুন কয়েদিদের গাড়ি করে নিয়ে আসা হয়েছে। গাড়ি থেকে এক এক করে মহিলা আসামি বেরিয়ে আসতে শুরু করে। সবার শেষে একজন প্রেগনেন্ট মহিলা আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। পুলিশ অফিসাররা এক এক করে নাম লিস্ট চেক করে আসামিদের ভেতরে প্রবেশ করাচ্ছে। এই সময় অনুমিতা সেন বলে ডেকে ওঠে। তবে অনুমিতা সেন অর্থাৎ অনু যেন কোনো এক অন্য চিন্তায় মগ্ন রয়েছে। এক কনস্টেবল এসে গালি দিয়ে অনুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সিন চলে যায় অতীতে। অনুমিতা একজন সাংবাদিক। স্টুডিওতে কাজ করার সময় তার সিনিয়র সজলদা তাকে ডেকে পাঠায়। অনু সজলদার কাছে এসে বসে। সজলদা বলে, তোমার বড্ড পাখা গজিয়েছে, তাই না? তাই এখন তোমাকে জেলে যেতে হবে। নারায়ণ সান্যালের একটা ইন্টারভিউ নিতে হবে। তিনি দুর্নীতি দায়ে অভিযোগে জেলে রয়েছেন। ইনফ্যাক্ট উনি ইন্টারভিউ নিতে তোর কথাই উল্লেখ করেছে। আসলে লাস্ট মান্থে সিএমের যে ইন্টারভিউ করেছিলি, ওটা দেখে উনি খুবই ইমপ্রেস হয়েছে। আমি সুপারের সাথে কথা বলেছি। জেলের মধ্যে গেলে ক্যামেরা আর মোবাইলের পারমিশন দরকার। এই হচ্ছে তার কাগজ। যাই করবি সাবধানে করবি। রাত হয়ে গিয়েছে। অনু তার হাজব্যান্ড অর্ণবের সাথে কথা বলছে। আসলে আর 1 মাস পরেই তাদের বিয়ে। শপিং করা, বিয়ের প্ল্যানিং করা, অনেক আলোচনায় তো রয়েছে তাদের। পরদিন সকালে সহকর্মীকে নিয়ে অনু জেলখানায় চলে আসে এবং নিজের পরিচয় দিয়ে জেলে ঢোকার অনুমতি নিয়ে নেয়। বর্তমানে দেখা যায় ইতস্ত হয়ে অনু একটা কোণে ঢুকে পড়েছে। একজন কনস্টেবল বলে, দ্রুত পোশাক আশাক খুলে ফেলো। অনু বলে, আমি প্রেগনেন্ট, আমি জামা কাপড় খুলতে পারবো না। কনস্টেবল একথা শুনে নিজের হাত দিয়ে অনুর কাপড়টি এনে ছিঁড়ে ফেলে। এমন পরিস্থিতির মধ্যে অনুর লজ্জা শেষ হয়ে যায়। আর অনুর পরিস্থিতি দেখে সকল কনস্টেবল খুশিতে মেতে ওঠে। কিছুক্ষণ পর অনুর পুরো বডি চেক আপ করা হয়। যেই চেক আপগুলোর কষ্ট অনু সহ্য করতে পারছিল না। অতীতে দেখা যায় অনু তার সহকর্মী রূপুর কালেকশনের সুপার অফিসার ভিক্টরের রুমে চলে এসেছে। তারা নিজের মধ্যে সাক্ষাৎ করে। এরপর তারা নারায়ণ সান্যালের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই একজন মহিলা চিৎকার করে এসে ডিরেক্টরের পা জড়িয়ে ধরে বলে, স্যার, আমি কনসিভ করেছি, প্লিজ স্যার, আমি বাচ্চাটাকে নষ্ট করতে চাই না। সে বলে, দিদি, তুমি তো একটা মেয়ে, তুমি তো আমার কষ্টটা বুঝবে দিদি। এই মুহূর্তে মহিলা কনস্টেবল এসে মেয়েটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। অনু আতঙ্কিত হয়ে বলে, উনি প্রেগনেন্ট। ভিক্টর বলে, উনি প্যারোলে যায় আর প্রেগনেন্ট হয়ে চলে আসে, বাচ্চাটা রাখা যায়। তবে ওর ক্ষেত্রে হয়তো এত ঝামেলা রয়েছে। এ ব্যাপারে আপনাকে পরে খুলে বলবো। এ হচ্ছে নারায়ণ সান্যাল। একটা পাখি আহত হওয়ার কারণে তিনি সযত্নে পাখিটি ট্রিটমেন্ট করেছে। এতক্ষণে অনু সে দূর থেকে এসব দেখেছে। ভিক্টর অনু আর নারায়ণের সাক্ষাৎকার করিয়ে দেয়। নারায়ণ বলে, আপনি কিছু মনে না করলে আগামীকালও আসতে পারেন। আসলে আজকে আমার মনটা খুব খারাপ। মানুষ তো কবেই বিরক্ত হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশ পাখিগুলো বাকি রয়েছে। পরবর্তীতে অনু সহকর্মীকে নিয়ে ফিরে আসে। সহকর্মী বলে, এই নারায়ণ সান্যাল অদ্ভুত মানুষ, তাই না দিদি? একটা পাখির জন্য যে এতটা কষ্ট পায়, সে কি করে জেলে থাকতে পারে? অনু বলে, শোন, দুঃখ 2 প্রকার হয়, সত্যিকারের দুঃখ আর মিথ্যে দুঃখ। এখন নারায়ণ সান্যালের কোন দুঃখ ছিল তা তো আমরা বলতে পারবো না। এই রে, একটা জিনিস তো ভুলে গিয়েছি। এ বলে আবারও ইউটার্ন নেয়। এরপর জেলে এসে একটা কনস্টেবলের হাতে কিছু টাকা দিয়ে বলে, একটু আগে যে মেয়েটি আমার পায়ে ধরল না, ওই মেয়েটির নাম কি? কনস্টেবল এদিক ওদিক তাকিয়ে অনুকে বলে, মেয়েটির নাম হচ্ছে ললিতা সান্যাল, ভারতনগরের কেস। এই মুহূর্তে কয়েদিদের রাতের খাবারের বেল পড়ে, তাই কনস্টেবল আর কথা না বাড়িয়ে চলে যায়। বর্তমানে দেখা যায় কয়েদিরা খাবার খাচ্ছে। অনেকে ডিম, আলু সেদ্ধ, ডাল পাচ্ছে। তবে অদ্ভুতভাবে অনু খাবার নিতে আসলেই তাকে ভাত আর আলু সেদ্ধ দেয়।
পরবর্তীতে মেয়েটিকেও সেম খাবার দিলে মেয়েটি বলে, আমাকে একটু ডিম সিদ্ধ দেবে। অনেকেই তো ডিম সিদ্ধ নিল। নিযুক্ত মহিলারা এক ধমক দিতে মেয়েটি ভয়ে পিছিয়ে গেল। অনুর সাথে ধাক্কা লেগে অনুর খাবারটা নিচে পড়ে যায়। তাই অনু আবারও মহিলাদের কাছে খাবার চায়। তবে তাদের কথা, খাবার খেতে হলে এই মেঝেতে পড়ে থাকা খাবার তুলেই তাকে খেতে হবে। এখান থেকে আর কোনো খাবার পাওয়া যাবে না। অনু বলে, শুধু ভাত হলেই চলবে। মহিলাগুলো ভাতও দেয় না, বরং বাপ মা তুলে খুব বাজে ধরনের গালাগালি শুরু করে। এই বিষয়টা সহ্য করতে পারে না অনু। রাগের মাথায় তার হাতে থাকা একটা প্লেট দিয়ে একজন মহিলাকে সজোরে আঘাত করে। এই বিষয়টা দেখে তাদের দলের বাকি মেম্বাররা অনুর উপর আক্রমণ করে বসে। নির্মমভাবে অনুকে মারা হয়। এই মুহূর্তে আম্মিজান নামের এক মহিলা সেই স্থানে চলে আসে, যাকে দেখে সকলে ভয়ে কাঁপতে শুরু করে। আম্মিজান এসে অনুকে গলা চেপে ধরে জাগিয়ে তোলে। তখনই সেই মেয়েটি আম্মিজানের পা জড়িয়ে ধরে বলে, ওকে ছেড়ে দাও আম্মিজান। সিন কাট হয়ে যায়। দেখা যায় একটা বন্ধ ঘরে অনুকে ঝুলিয়ে রাখা হয়েছে। ভিক্টর সাহেব অনুকে বলে, আসতে না আসতে আম্মিজানের সাথে ঝামেলা বাঁধিয়ে ফেললেন। যাই হোক, আমাকে আপনার মনে আছে তো? আমার হাত ধরেই কিন্তু আপনি এই জগতে প্রথম পা রেখেছিলেন। অতীতে দেখা যায় অনু তার সহকর্মীকে নিয়ে ভারতনগরে পৌঁছে গিয়েছে। গ্রামে গিয়েই গ্রামের থানায় হাজির হয়ে যায়। এরপর অফিসারের সাথে যোগাযোগ করে। অফিসার অনুকে দেখে খুশি হয়ে যায়, কারণ অনু যেহেতু এখানে এসেছে তার ইন্টারভিউ নেবে, আবার ছবিও তো ছাপা হবে নিশ্চয়ই। অনু বলে, ললিতা সর্দার কেস ভারতনগর মার্ডার কেস নামেই পরিচিত। এই কেসের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া পসিবল? অফিসার কনস্টেবলকে ফাইল চেক করতে বলে। কনস্টেবল ফাইল চেক করে বলে, 2 বছর আগে ডোমেস্টিক অ্যাবিউজের জন্য স্বামীকে শিল নোড়া আঘাত করে মেরে ফেলেছে। কথাটা শুনে অনুর খুব খটকা লাগে, কারণ 2 বছরের কেস। তবুও এই 2 বছরের কোনো ছুটি পায়নি মেয়েটি। তাহলে সে বর্তমানে প্রেগনেন্ট কি করে হলো? এই কেসটা ফার্স্ট ট্র্যাকে কোর্টে চলেছে। 6 মাসের মধ্যে যাবজ্জীবন। এতদিন ও রূপপুর মহিলার সংশোধনাগারে ছিল, অর্থাৎ ললিতা সর্দার প্রেগনেন্ট হয়েছে রূপপুর সংশোধনাগারেই। তবে এটা কি করে হয়? এটা তো আমাদের আসল নিউজ। এই নিউজটা বের করতে পারলে পুরো প্রশাসন নড়ে যাবে। সবটা শুনে সজলদা বলে, একটু মাথা ঠান্ডা করে চিন্তা কর। সাপের লেজে পা দিলে শুধুমাত্র আমার অফিস নয়, তুইও সাপের সবল খাবি। তাছাড়া আমাদের দেশের বিভিন্ন জেলের কয়েদিদের সেক্স ট্রাফিকের যে ব্যাপারটা, এটা নিয়ে যত সাংবাদিক নিউজ করতে গিয়েছে, তার ভাগ্য খুব হলে চাকরি চলে গিয়েছে, আর না হলে সে মারা গিয়েছে। অনু বলে, ললিতার কেসটা এত সহজে ছেড়ে দিলে চলবে না। বর্তমানে দেখা যায় ভিক্টর বলে, শুধুই কষ্ট পাচ্ছেন। আরে বলে ফেলুন না, কেন আবার জেলের মধ্যে আসলেন? আমি কিন্তু জানি এই জেলের আসার পেছনে আপনার নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে। অনু বলে, পুলিশ আমাকে মার্ডার চার্জে এখানে নিয়ে এসেছে, এটা তো আপনি জানেন। আপনার সিস্টেম একেবারেই পচে গিয়েছে। এই বলেই অনু ভিক্টরের মুখে থুতু মেরে দেয়। রাগে ভিক্টর তাকে একটা চড় মেরে কনস্টেবলকে বলে, এটাকে সলিডারি সেলে রাখার ব্যবস্থা করো। অতীতে দেখা যায় অনু নারায়ণের ইন্টারভিউ নিচ্ছে। এ সময় বারবার তার হবু হাজব্যান্ড অর্ণব ফোন করেছে। নারায়ণ বলে, আপনার বয়ফ্রেন্ডের ফোনটা রিসিভ করুন। এই গোটা রাজ্যের অবজারভেশন এবং নেটওয়ার্ক সিস্টেম দুটোই কিন্তু আমার হাতে। অর্ণব কম্প্যাক্টে চাকরি করে। কম্প্যাক্ট তো আমাদের দলের লোকজনেদের, খুব ভালো একটা ছেলে। তবে একটা সমস্যা, ও একটু বেশি সৎ আর অ্যাডভেঞ্চারাস। বর্তমানে দেখা যায় অর্ণব ব্যথায় কাতরাচ্ছে। এই মুহূর্তে পুতুল নামের একটি মেয়ে এসে বলে, আম্মিজান বলেছে আজকে রাতে তোমাকে খাবার খেতে দেবে না, তাই আমি তোমার জন্য লুকিয়ে 2টি রুটি আর একটু চিনি নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে ফেলো। অনু জিজ্ঞেস করে, তুমি ললিতা সর্দারকে চেনো? এই মুহূর্তে কারো গলার আওয়াজ টের পেয়ে পুতুল সেই স্থান থেকে চলে যায়। অতীতে দেখা যায় আজ অর্ণব গাড়ি নিয়ে জেলের বাইরে চলে এসেছে। হবু হাজব্যান্ড অনুর জন্য অপেক্ষা করছে দেখে অনুর এই বিষয়টা অনেক ভালো লাগে। অর্ণব বলে, শোনো, একটু সাবধানে চলাফেরা করিস। আমি যেখানে কাজ করি সেখানে পার্টি পলিটিক্স তো, এজন্য একটু ভয় লাগছে আর কি। অনু বলে, তুই ভয় পাচ্ছিস? শোন, ভয় পাস না, আমরা দারুণ একটা জীবন কাটাবো। বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা একসাথেই বাঁচবো। অর্ণব বলে, দেখ, কাজের সব কথা তো বলতে পারবো না, তবে এইটুকু বলছি, এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে একটা বড় ট্রাকের ধাক্কা লেগে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। পরবর্তীতে অনু মুমূর্ষ অবস্থায় হসপিটালে রয়েছে। তার পরিবার সেখানে চলে আসে। অনু বলে, অর্ণব কেমন আছে? আমার এখন কিছুটা ভালো লাগছে। একটা হুইল চেয়ারের ব্যবস্থা করো, আমি অর্ণবের সাথে একটু কথা বলে আসি। কাকা জানায় অর্ণব কোমায় চলে গিয়েছে। অনু দ্রুত অর্ণবের সাথে দেখা করতে চলে যায়। ডাক্তার জানায় অর্ণবের কবে জ্ঞান ফিরবে
আদৌ সে বেঁচে ফিরবে কিনা এরকম কোনো আশঙ্কা নেই। অনু কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সংশোধনাগারে নারায়ণ সেনকে ভিক্টর স্যার বলে, ললিতা সেন, অ্যাক্সিডেন্ট আর এই ভিডিও, এসব ব্যাপারে কোনো রিস্ক নেই তো স্যার? নারায়ণ সেন তার কান মল্লে বলে, রিস্ক আছে বলেই তো তোমার চাকরিটা আছে। তুমি না এসব বিষয়ে বেশি চিন্তা করো না। হসপিটালে অনুকে দেখতে সজলদা এসেছে। অনু বলে, এটা অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ ইচ্ছে করে করেছে। অর্ণবের জীবনের ঝুঁকি রয়েছে, কারণ নারায়ণ সান্যাল বারবার অর্ণবের কথা বলেছিল। অর্ণব বারবার আমাকে কল করেছে এবং আমাকেও নিতে এসেছে। অর্ণব কিছু একটা বলার চেষ্টা করেছিল। ওদের কোম্পানিতে কোনো ডিস্টার্বিং ভিডিও, আমাদের দুজনকে একসাথে সাবধানে থাকতে হবে, এমন সব বলেছিল। সজলদা বলে, দেখ অনু, ভিডিও যদি থাকেও সেটা তো পেনড্রাইভ বা ল্যাপটপে থাকবে, আর অর্ণবের গাড়ি সার্চ করে তো এরকম কিছু পাওয়া যায়নি। অনু চুপ করে সজলদার দিকে তাকিয়ে রয়। বর্তমানে দেখা যায় জেলখানার সবচেয়ে খানদানি ওয়ার্ড আম্মাজানের ওয়ার্ডে অনুকে শিফট করানো হয়েছে। অতীতে ললিতা সেন নারায়ণ সান্যালের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে যেন তার বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখতে দেওয়া হয়। নারায়ণ সান্যাল তাকে আশ্বস্ত করে, এই বাচ্চা পৃথিবীতে জন্ম নেবে, এই বাচ্চার ক্ষতি কেউ কখনো করতে পারবে না, এই বলে মাথায় হাত বুলিয়ে দেয়। বর্তমানে জেলের মধ্যে অনু আম্মাজানের ওয়ার্ডে চলে এসেছে। আম্মাজানের সদস্যরা বলে, আম্মাজানের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়ায় না, হাঁটু গেড়ে বস। আম্মাজান বলে, জেলে থাকতে হলে তো খাটিং করে খেতে হবে। আজকে তোকে প্রথম দিন হিসেবে বাথরুম পরিষ্কারের কাজ দেব আমি। অতীতে দেখা যায় নারায়ণ সান্যাল তার ব্যক্তিগত কনস্টেবলকে বলে, তোমার আগে কিন্তু বিষ্ণুপাল এখানে কাজ করত, ভালোই চলছিল সব কিছু, তবে টাকার লোভ বেড়ে যায় তার, আর সে চারদিকে খবর মেলাতে শুরু করে, যার জন্য হঠাৎ একদিন ওর বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এর পার্ট 2 দেখতে হলে এই ভিডিওতে 20টা লাইক কমপ্লিট করো, আর কমেন্টে বলে যেও এই মুভিটা আপনার কাছে কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পার্ট 2-এ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।